সুপারির জন্য বিখ্যাত লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলায় চোখ পড়বে এমন সারি সারি সুপারির বাগান। বাড়ির আঙিনায় ও পতিত জমিতে সুপারির বাগান করে ভাগ্য ঘুরেছে জেলার অনেকের। এবারও অনুকূল আবহাওয়ার কারণে ভালো ফলনের আশা করেছিলেন বাগান মালিকরা। তবে অতিবৃষ্টি ও বন্যায় বাগানে পানি জমে মারা যায় অনেক গাছ। যদিও বাজারে সুপারির ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। অতিবৃষ্টির কারণে এবার আমাদের সুপারির ফসল খুবই কম হয়েছে এবং বাগানের খুব ক্ষয়ক্ষতি, তবে দামে ভালো পাওয়া গেছে। মোটামুটি আমাদের এখন পোষায় যেতেছে। কৃষক পর্যাপ্ত দাম পাইছে, এমনকি এক কোন সুপারি 200 থেকে 220 টাকা বিক্রি করছে। কৃষক খুব লাভবান হয়েছে। এবার ব্যবসায়ীরা জানায়, জেলার ঐতিহ্যবাহী দালাল বাজারে প্রতি কাউন বা 1200 পিস সুপারি বিক্রি হচ্ছে 3000 টাকায়, যা গেল বছরে বিক্রি হয়েছে 1800 থেকে 2000 টাকায়। এখানকার উৎপাদিত সুপারির মান ভালো ও সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায়। এবার চাষিরা কিছু লাভবান হয়েছে। এখান থেকে খরিদ করি, দেশের বিভিন্ন জায়গায় সেল দিই। এই বছর দাম অনেক বেশি, 3300-3500 টাকা। এখানে সুপারিগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট সাপ্লাই দিয়ে থাকি। সুপারির জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের কিছু ভালো চারাও আছে যেগুলো আমাদের হর্টিকালচার সেন্টারে পাওয়া যায়, সেখান থেকে উন্নত মানের চারাগুলো তারা নিয়ে তারা এখন থেকে যদি রোপণ করা শুরু করে, তো আশা করা যায় যে যেটুকু ক্ষতি তারা হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে। লক্ষ্মীপুরে এবার 7200 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।